রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়ি বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর একজন জেনারেল নিহত হয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল ফানিল সার্ভারোভ রাশিয়ার জেনারেল স্টাফের জ্যেষ্ঠ সদস্য ছিলেন। সোমবার মস্কোর দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। লেফটেন্যান্ট জেনারেল সার্ভারোভের গাড়ির নিচে বিস্ফোরক ডিভাইস বসানো ছিল, যা পরে বিস্ফোরিত হয় বলে জানাচ্ছে রাশিয়ার তদন্ত কমিটি। বিস্ফোরণে আশপাশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতর আহত হন। ধারণা করা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল সার্ভারোভ কর্মস্থলে যাওয়ার সময় মস্কোর ইয়াসেনেভো জেলায় এই বিস্ফোরণ হয়। ৫৬ বছর বয়সী এই রুশ সামরিক কর্মকর্তা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন এবং ক্রেমলিনের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। এই বোমা হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা, তবে কিয়েভ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইউক্রেন যুদ্ধের সুবিধাজনক অবস্থানে থাকতে মস্কো এবং কিয়েভ একে অপরের উচ্চ পদস্থ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে টার্গেটেড কিলিং বা গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে। পরিসংখ্যানে দেখা গেছে ২০২৫ সালের প্রথম ৮ মাসেই রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের চালানো গুপ্ত হত্যার চেষ্টার সংখ্যা গত ৩ বছরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক সময়ে কিয়েভের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রের মূল পরিকল্পনাকারী এবং পরিচালনাকারী জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। লেফটেন্যান্ট জেনারেল সার্ভারোভ সেই তালিকায় সর্বশেষ সংযোজন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।